হ্যালো এভরিওয়ান, মিষ্টি ভ্লগসে ওয়েলকাম জানিয়ে আজকে বৃষ্টি ভেজা সকাল তোমাদের সাথে শুরু করছি আবার নতুন একটা ভ্লগ ভিডিও। তো চলো শুরু করা যাক। দেখো, ছাতা নিয়ে একটু স্টাইল দিচ্ছি। মা বলছে ওয়েদার ভালো না, একদম বৃষ্টিতে ভিজিস না। আমি বলছি একটুখানি ভিডিও করেই বেরিয়ে চলে আসছি। তো যাই হোক, তারপরে দেখছি আমার বাপি বাজার থেকে ইলিশ মাছ, তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে এবং ঠাম্মির জন্য পানটা ঠাম্মির ঘরে রাখিনি, আর বারান্দাতেই রেখে দিয়েছি। তো তারপরে আমার বাপি কী বাজার করেছে না করেছে সেগুলো কিন্তু সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আসলে অনেক দিন ধরে ভ্লগ দেওয়া হচ্ছে না, আবার আমি ভাবছি দেখি একটা ভ্লগ শেয়ার করি। অনেক দিন ধরে তো দিচ্ছি না, তো কী বাড়িতে রয়েছে, কী করছি না করছি সেগুলোই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে প্লিজ পুরোটা কন্টিনিউ করো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভ্লগ ভিডিওটা। তো দেখো, আমার টুকটুক মাস্টার বসে আছে, আর মা বলেছিল আমাকে একটু মিক্সারে পেস্ট করে দিতে, তো আমি একটু পেস্ট করে দিচ্ছিলাম। তারপরে দেখছি যে আমার বাপি এবার দেখো ফ্রিজের মধ্যে আগে থেকে টমেটোগুলো রেখে দিয়েছে আর বিনস। আমি বলছি যে তাহলে চলো এগুলোকেও তুলে নেওয়া যাক। সমস্ত বাজারটাই যখন দেখাচ্ছি সমস্তটাই দেখানোটা দরকার। তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তারপরে হচ্ছে আলু, এগুলো তো কমন বিষয়, তো তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো গাঠিও নিয়ে চলে এসেছিলো, আর আমার বাপিকে মাছ কাটতে দিচ্ছিল না। আমার ভাইগুলো আরও অনেক বিড়াল আছে, ওরা তখন ছিল না, বৃষ্টি তো তারপরে দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে এসে তোমাদের সামনে চলে এসেছি। বাট আজকে আর পুজোটা শেয়ার করলাম না, অনেক দিন তো করা হয়। তো একদম এখন সোজা চলে যাবো কিন্তু আমি মায়ের কিচেনে। দেখো কিচেনে এসে দেখছি আমার মা, বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি বানাবে না তা কি হয়, খিচুড়ি বানিয়ে নিয়েছে। তারপরে ডিম ভাজা, ডিম কষা, তারপরে হচ্ছে পটল আর তেলাপিয়া মাছ ছিল। যেহেতু তেলাপিয়া মাছ আমি খাই না, তো আমি সেটা আর খাইনি, আমি এই দিয়েই কমপ্লিট করলাম। আর দেখো কাঁকরোল থেকে শুরু করে কুমড়ো আলু টমেটো সমস্ত কিছু দিয়েই করেছিল, দারুণ হয়েছিল কিন্তু খিচুড়িটা। আর আমি সন্ধ্যেবেলা লেবু চা নিয়ে বসে পড়েছি, আর আমি কিন্তু বিস্কিটটা একটু বেশিই খাই, এরকম সাজিয়ে গুছিয়েই খাই। তো তারপরে দেখছি আমার বাপি বৃষ্টির মধ্যে আমার জন্য চিকেন পকোড়া নিয়ে চলে এসেছে, আর সিঙ্গারাও এনেছিল। আমি সিঙ্গারাটা খাইনি, সিঙ্গারাটা মা আর বাপি খেয়েছে, বাপিটা বাপি খেয়ে নিয়েছিল, মা খেয়েছে। তারপরে পুরো এটা পরের দিনের। দেখো পরের দিনে চলে গেছি। পরের দিনে হচ্ছে আমার স্টুডেন্ট রাখি পূর্ণিমা, যেহেতু পরের দিন সোমবার। তো লজ্জায় দেখো আমাকে রাখি বাঁধতে এসেছে, লজ্জাতে আর বাঁচে না। তো তারপরে দেখো আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। আমার মনে হয় ভাই শুধু যে বোনরাই বা দিদিরাই ভাইদেরকে রাখি পরাবে বা দাদাদেরকে রাখি পরাবে এমন না, রাখিটা কিন্তু সবাইকেই পরাতে পারে। তো সেটা আমার একান্ত মতামত, তোমাদের কেউ কিছু খারাপ ভেবো না, তোমাদের আবার ভালো নাও লাগতে পারে, তো সেই জন্যই বলে দিলাম। তো দেখো এবার আমিও পড়িয়ে নিচ্ছি, আর দেখবে ননস্টপ বকবক করেই যাবে। ওই দেখো বকবক করেই যাবে, ঠিক আছে। তো সেই জন্য আর একজন স্টুডেন্ট দেখো, ও কিন্তু যেই ছোটোটা আরেকজন যে স্টুডেন্ট, ও কিন্তু কোনো অকেশন হলেই না চলে যায় দিদুন বাড়িতে। ওই জন্য ওকে না তোমরা তেমন বেশি দেখতে পাও না। আমার এই বোনটা স্টুডেন্ট কাম বোন ওরা, তো সে ওকেই বেশি দেখতে পাও। আর এই দেখো আবার হাতের উপর হাত দিয়ে ভিডিও করেছে, দেখেছো? আবার কেমন পাকামি করে ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে আমার জন্য, সেটা একটু দেখো, ভীষণ পাকা। আর আমার মা যেহেতু বাড়ি ছিল না, ও নিমকি আর বিস্কিট খেতে ভালোবাসে, আমি দিয়ে দিয়েছিলাম। তো পরে ওকে আবার খাইয়ে দেবো। সো প্লিজ ভলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নেক্সট একটা ভলকে তাড়াতাড়ি